ডাকুতান্ত্রিকের মুরগিগুলো তো বেশ বড় হয়ে গেছে দেখছি। না না, এবার দেখছি এই মুরগিগুলো খেতেই হচ্ছে। আজ রাতেই কিছু একটা করতে হবে। হা 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 হা। তারপর শিয়াল রাতের বেলা ডাকুতান্ত্রিকের মুরগি খাওয়ার জন্য যেই খামারের দিকে যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে ছাগল ভূত। এ বাবা, তুমি আবার কে? কোথা থেকে এলে? কেন, চোখের কি মাথা খেয়েছ? দেখতে পাচ্ছ না আমি কে? সে তুমি যে হও না কেন, এখানে কেন এলে? তার আগে বলো, তুমি এখানে কেন? আমি তো এখানে ডাকুতান্ত্রিকের মুরগি চুরি করতে এসেছি। তা তুমি কেন এসেছ শুনি? আমি এসেছি ডাকুতান্ত্রিককে খেতে। কারণ সে আমার খালাতো ভাই হাঁসভূতকে মেরে ফেলেছে। তা বেশ তো, আমি আমার কাজ করি আর তুমি তোমার কাজ। তা তো ঠিক আছে, কিন্তু আমি ডাকুতান্ত্রিককে খাওয়ার পর তুমি মুরগি চুরি করবে। কেন কেন, তুমি ডাকুতান্ত্রিককে খাওয়ার পর কেন আমি মুরগি চুরি করব? তার কারণ তুমি আগে মুরগি চুরি করতে গেলে মুরগির আওয়াজে ডাকুতান্ত্রিক জেগে যাবে। তাতে কি হয়েছে? তুমি তো তাকে খাবে। সে জাগলেই কি আর না জাগলেই কি? না না, সে জেগে গেলে আমি তাকে খেতে পারবো না। কেন? জেগে গেলে কেন খেতে পারবে না? আমার উপর অভিশাপ আছে, আমি জেগে থাকা প্রাণীদের খেতে পারি না। সে তোমার উপর চাই থাকুক, আমি আগে মুরগি খাবই। খবরদার শিয়াল ভূত, তুমি আগে যাবে না, আমি আগে যাব। বললেই হলো, আগে আমি যাব। না, আমি আগে। না আমি। না আমি। ঠিক এভাবেই শিয়াল ভূত ও ছাগল ভূত ঝগড়া লেগে গেল। তাদের চেঁচামেচির আওয়াজ শুনে ডাকুতান্ত্রিকের ঘুম ভেঙে যায় এবং